ভয়ঙ্কর সমীক্ষা ভবানীপুরে, শুভেন্দুর দাপট, মাননীয়ার গড়ে পরিবর্তনের হাওয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে এবার ভোটের লড়াইয়ে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। একটি বিতর্কিত পোস্টার ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ভবানীপুর জুড়ে। পোস্টারে লেখা, ভবানীপুরে এবার পাঁঠা বলি হবে। ব্যানারটির নিচে দক্ষিণ কলকাতা ফ্যাম কমিউনিটির নাম উল্লেখ রয়েছে। ব্যানারের পাশে একটি হাঁড়ি কাঠের ছবি এবং তার সঙ্গে একটি পাঁঠার মুখ ব্যবহার করা হয়েছে। অভিযোগ উঠেছে, সেই পাঁঠার মুখটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখের আদলে তৈরি। অন্যদিকে এই পাঁঠা বলি স্লোগানের পাল্টা স্লোগান বিজেপির পাঠি বলি। পাঠা বলি ভার্সেস পাঠি বলিতে এমন বিতর্কিত পোস্টার ও স্লোগান ঘিরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে চরম বিতর্ক চলছে। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের শুভেন্দু অধিকারী 1956 ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি জিতেছিলেন। এবার তিনি সরাসরি মমতার দুর্গ ভবানীপুরে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। নন্দীগ্রামের অভিজ্ঞতা ও কৌশলকে সামনে রেখে তিনি চলছেন। ভবানীপুর এক বহুজাতিক ও বহু সম্প্রদায়ের আবাস। বর্তমানে এখানে বাঙালি হিন্দু, অবাঙালি হিন্দু, শিখ, জৈন এবং উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ভোটারের উপস্থিতি রয়েছে। মোট প্রায় 1.59 লক্ষ ভোটারের মধ্যে 42% বাঙালি হিন্দু এবং 34% অবাঙালি হিন্দু এবং প্রায় 24% মুসলিম। ভবানীপুরের দিকে কান পাতলে শোনা যাচ্ছে তারা ঘরের মেয়েকে চায়। অন্যদিকে পিছিয়ে নেই শুভেন্দু অধিকারীও। তিনিও রীতিমতো প্রচারে অমিত শাহকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি ভোট ঘোষণার অনেক আগেই বলেছিলেন যে এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতাকে হারাবেন, আর সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে ভবানীপুরে কাজও করেছেন। প্রার্থী ঘোষণার পরে ভবানীপুরে বেশি সময় দিচ্ছেন। পাশাপাশি বিরোধী দলনেতা টক্কর দিতে ভবানীপুরের সঙ্গে নিজের সংযোগের কথা তুলে ধরে মমতা বলেন, আমি ছোটবেলা থেকে এখানে থাকি, আমার সবকিছু এখানেই। এ বাংলায় বিজেপি আসবে না, তৃণমূলই থাকবে। ভবানীপুরে নিজেদের গড় রক্ষা করতে মরিয়া তৃণমূল। অন্যদিকে বিজেপি এবার ভবানীপুর জিতে মমতাকে নন্দীগ্রামের মতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে চায়। কি হবে সেটা 4 মে জানা যাবে ভোটের রেজাল্ট বেরোনোর পর। আপনাদের কি মনে হয় ভবানীপুরে শেষ হাসি কে হাসবে? জানান কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।